বন্ধুরা, গল্প ঘটনাটা শুরু করার আগে বলে দিই আমাদের কাশ্মীরের পহেলগাঁও গ্রামে ঘটে যাওয়া সেই হিংসাত্মক ঘটনার ব্যাপারে। তো বন্ধুরা, সেই ঘটনাটা সম্বন্ধে আপনাদের নিজস্ব মতামতগুলো ভিডিওতে কমেন্টসে আপনারা জানাবেন। আর যারা সেই ঘটনাতে ভিকটিমস বা যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা খুবই শোকাহত। ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো বন্ধুরা, আজকে অনেক দিন বাদে আমরা চলে এলাম ভৌতিক রহস্যের গল্প ঘটনা নিয়ে। তো কিছুদিন আমরা প্রায় অনেকগুলি এপিসোড হয়ে যাওয়ার জন্য আমরা আমাদের এই ভয়েসটাকে স্টপ রেখেছিলাম। আজ থেকে আমরা আবার ফিরতে চলেছি বিভিন্ন ধরনের ভৌতিক গল্প ঘটনা নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা বলতে চলেছি 98 নম্বর স্পেশাল এপিসোড। কারণ আমাদের প্রায় 100-র কাছাকাছি সবকটা এপিসোড হয়ে গেছে। এখন আপকামিং যে কটা এপিসোডই আসবে সেগুলো হবে স্পেশাল এপিসোড, মানে খুবই ভয়ানক। আর 97 নম্বর স্পেশাল এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে 97 নম্বর স্পেশাল এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে বাংলাদেশের ঢাকা থেকে তপন বারুই। তো তপন বারুই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। তো তপন বারুই বলছে, এই ঘটনাটা ঘটে গেছিল আমার দাদুর সাথে। যখন আমার দাদু ইয়াং ছিল, মানে যুবক ছিল, তখন আমার দাদু খুব মাছ ধরতে ভালোবাসতো। সন্ধে রাতের দিকে আমার দাদু বেরোতো মাছ ধরতে। প্রায় বড় বড় মাছ ধরে সেগুলোকে বাজারে গিয়ে বিক্রি করতো। তো সেদিনকে দাদুর খুব শরীর খারাপ ছিল, তো তাই আর মাছ ধরতে যায়নি। সন্ধ্যা 8টার সময় উঠে বেরোলো একটু বাজারে গিয়ে দেখতে যে কিরকম নদী থেকে মাছ এসছে। বন্ধুদের সাথে একটা চায়ের দোকানে বসে যখন গল্প করছে তখন দুজন জেলে মাথায় হাঁড়িতে করে ইলিশ মাছ নিয়ে আসছে, সদ্য ধরা ইলিশ মাছ। তো দৌড়ে গিয়ে সেই ইলিশ মাছগুলো আমার দাদু দেখছে। তো দাদুর সাথে আরো যে দুজন বন্ধু ছিল তারা দাদুকে বলে যে অনেকটা রাত হয়ে গেছে, আমরা চললাম, তুই থাক। তখন দাদু ওদের কথা পাত্তা না দিয়ে ইলিশ মাছ দেখতে ব্যস্ত। তারপরে এতই লোভ লাগছিল দাদু দুটো বড় বড় ইলিশ মাছ সেখান থেকে কিনে নিয়ে হাতে করে যখন বাড়ি ফিরবে তখন দাদুর মনে পড়লো যে দাদু এত রাতে ইলিশ মাছটা কিনে কার অনেক বড় ভুল করে ফেলেছে। কারণ যেই রাস্তা দিয়ে দাদু বাড়ি ফেরে সেই রাস্তাটা ভালো নয়। কারণ সেই রাস্তা ধরে দাদুকে আসতে গেলে পরে একটা বড় জঙ্গল, সেই জঙ্গলের পাশে রয়েছে অনেক বড় বড় তাল গাছ। এলাকাটা ভালো নয়। তাই দাদু ইলিশ মাছ কিনে বাকি যে টাকা ছিল বাকি টাকায় দুটো সিগারেট কেনে আর একটা দেশলাই কেনে। দাদু সিগারেট খেত না, কিন্তু সিগারেট কেনার কারণ হচ্ছে কোনো প্রেতাত্মা মানুষের কাছে যদি আগুন থাকে আশেপাশে যায় না, তারা আগুনকে খুব ভয় পায়। তারপরে দাদু হাঁটা শুরু করলো বাড়ি ফেরার দিকে। তারপরে দাদু দেশলাই করে একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে। প্রায় 10 মিনিট হয়ে গেল। দাদু পৌঁছলো বাড়ি থেকে আর 15 মিনিট দূরত্বের মসজিদটার সামনে যখন এলো তখন সামনে দাদু দেখতে পাচ্ছে চারপাশটা পুরো অন্ধকার। সেই জঙ্গলের কাছে দাদু চলে এসছে। পাশে বড় বড় তাল গাছ দেখতে পেল। হাতের কাছে যে সিগারেটটা আছে সেটা আর একটু জ্বলছে। দাদু ভাবলো দেখা যাক, যদি সেরকম কিছু হয় তাহলে আরেকটা ধরানো যাবে, নাহলে এইভাবেই হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। দাদু যখন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে তখন
আওয়াজ পাচ্ছে কেউ যেন পেছনে হেঁটে হেঁটে আসছে। একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাহস করে ঘুরে দেখতেই দেখলো পেছনে কেউ নেই। আবার দাদু হেঁটে চলেছে, পেছন থেকে আবার সেই একই কারুর হেঁটে আসার আওয়াজ। পেছন ঘুরতেই দাদু দেখলো আবার কেউ নেই। এটা দেখে দাদু একটু ভয় পেয়ে গেল। দাদু পা চালিয়ে জোরে জোরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে দাদু পৌঁছালো সেই ভয়ঙ্কর তাল গাছের কাছে। সেখানে যেতেই, সেই তাল গাছটার নিচ দিয়ে যেতেই দাদুর কাঁধে কি একটা যেন হাত রাখলো। দাদুর শরীর থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। দাদু রীতিমতো ভয় পেয়ে গেছে। দাদু পেছন দিকে না তাকিয়ে বলল, কে? বলল, আমাকে একটা ইলিশ মাছ দিয়ে যা, না হলে এখান থেকে বেঁচে ফিরবি না। দাদু এটা শুনে পেছন দিকে না তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ ইলিশ মাছ দিতে পারি, কিন্তু এখানে না, আর একটু এগিয়ে গিয়ে। বলল, ঠিক আছে, তুই হাঁটতে থাক, আমি তোর পেছন পেছনই আসছি, কিন্তু যদি চালাকি করার চেষ্টা করেছিস প্রাণে মারা পড়বি। দাদু বলল, না না, চালাকি করার চেষ্টা করব না, আমি ইলিশ মাছ দেব। বলে দাদু হাঁটতে থাকলো আর আরেকটা সিগারেট জ্বালালো, জ্বালিয়ে হেঁটে যাচ্ছে। দাদু জঙ্গলটা যেই ক্রস করেছে তখন বলল, এটা কিন্তু তুই ঠিক করলি না, জঙ্গলটা ছেড়ে বেরিয়ে গেলি, আমাকে ইলিশ মাছ দিলি না, এবার তোকে আমি ছাড়বো না। দাদু পেছন ঘুরে বলল, না না, ইলিশ মাছ তো আমি দেবো। ঘুরতেই দেখলো পেছনে কেউ নেই। তারপর যেই আবার পেছনে ঘুরে বাড়ির দিকে যেতে যাবে, তাল গাছ থেকে একজন আত্মা নিচে নেমে এলো। সে নিচে নেমে এসে বলল, আজকে তোকে মারবো আমি, ছাড়বো না, ইলিশ মাছ দিয়ে যা। দাদু চিৎকার করে উঠলো, আ বলে প্রাণের ভয় দৌড়াতে থাকলো বাড়ির উদ্দেশ্যে। দৌড়ে বাড়ির গেট খুলে উঠোনে প্রবেশ করে দৌড়ে দরজা ঠক ঠক করছে। দরজা ঠক ঠক করতে করতে দাদি বেরিয়ে এলো। দাদি বলল, কি হয়েছে? বললো, কিছু না, তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি সরো, বলে দরজা আটকে দিল। দাদু দাদিকে সমস্ত ঘটনা খুলে জানায়। তারপরে দাদিকে বলে যে ইলিশ মাছ দুটো এক্ষুনি রান্না করে ফেলো, এক্ষুনি। বলে দাদি তাড়াতাড়ি ইলিশ মাছগুলোকে ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলে। সারা পাড়ায় তখন খাঁটি ইলিশ মাছের গন্ধ ছড়িয়ে পড়েছে। ইলিশ মাছের গন্ধে সারা পাড়া মো মো করছে। তখনই দরজায় ঠক ঠক করে শব্দ। দাদি সেই শব্দ শুনে দরজা খুলতে এগোয়। দাদু বলে, না, দরজা খুলবে না, দরজা খুলবে না কিন্তু। তারপরে দাদু ঘরের ভেতর থেকে বলে, কে? ইলিশ মাছ দে, নাহলে এই বাড়ি শ্মশান করে দেবো। তারপরে দাদু এই কথা শুনে ভয় পায় না, সাহস করে দাদু রান্নাঘরে গিয়ে দাদু একটা লোহার শিক নেয়, সেটাকে নিয়ে উনুনে গরম করে, গরম করে সেই শিকে একটা ইলিশ মাছ তোলে, একটা ইলিশ মাছের পেটি পিস। তো সেটাকে তুলে হালকা দরজাটা খুলে দাদু বাড়িয়ে দেয় বাইরের দিকে। তারপরে একটা বীভৎস চিৎকারের আওয়াজ, আহ! এটা তুই ঠিক করলি না, এর প্রায়শ্চিত্ত তোকে করতে হবে, তোকে মরতেই হবে, এটা আমার অভিশাপ রইলো, তোকে আমি মারবই, আমাকে তুই শেষ করলি, এর প্রায়শ্চিত্ত তোকে করতে হবে, আহ! বলে চিৎকার করে দাদি আর দাদু রীতিমতো ভয় পেয়ে যায়। বাইরে আর তাকায় না, সঙ্গে সঙ্গে দরজা আটকে দেয়। তারপরের দিন
দাদু সকালবেলা যখন দরজা খোলে দেখতে পায় দরজার সামনে একটা কালো কাক মরে পড়ে রয়েছে। তারপর থেকেই দাদুর ভীষণ শ্বাসকষ্টের প্রবলেম হয়। দাদু হাসপাতালে ভর্তি থাকে। ধীরে ধীরে সেই শ্বাসকষ্ট এমন একটা রোগে পৌঁছায়, দাদু কোমায় চলে যায়। দাদুর সারা শরীর প্যারালাইসিস হয়ে যায়। সেই রোগ নিয়ে 2 মাস ভুগতে না ভুগতেই খবর আসে দাদু আর এই পৃথিবীতে নেই, দাদু মারা গেছে। সেই আত্মার সাথে চালাকি করতে গিয়েই আজ দাদুর মৃত্যু হয়। সেই পাড়ার মৌলভী সাহেব জানায় সেই আত্মা নাকি ঝলসে গেছিল দাদুর সেই করা চালাকিতে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 98 নম্বর এপিসোড। তো বন্ধুরা, ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা বলছি না, আমরা আবারও আসবো আর একটা এরকমই ভয়ানক স্পেশাল এপিসোড নিয়ে। যেই সব এপিসোড কোনো গল্প নয়, কোনো ঘটনা নয়, সত্যিকারের ভৌতিক ঘটনা। তো বন্ধুরা, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে।